Okay, so thank you so much for coming here and joining with us, Faisal Mahmood. Today we are going to start our class, and this is very important class for you. And as you are going to start your IELTS preparation, then you have to know some important fact to you. আমরা জানি যে আইএলটিএস এক্সামের যে চারটা মডিউল রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই চারটা মডিউলের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল হচ্ছে লিসেনিং টেস্ট। এই লিসেনিং টেস্টটা আসলে কেন ইম্পর্টেন্ট? লিসেনিং টেস্টটা ইম্পর্টেন্ট হওয়ার রিজন হচ্ছে এটা যে আমরা যখন ছোটবেলায় ম্যাথ এক্সাম দিতাম, আমাদের টিচার একটা কথা বলতেন যে ম্যাথে কাট মার্কস। কাট মার্কস কি? কাট মার্কসটা হচ্ছে আপনি যদি 100 পান তাহলে এক্সামিনার আপনাকে 100ই দিবে। এখানে কিন্তু তার 99 দেওয়ারও কোনো সুযোগ নেই। এটা রিজন কি? কারণ ধরেন যে 10টা কোশ্চেন থাকতো, 10টা লিখতে পারলে 10টাই 100 মার্কস। এখানে কোনো অপশন নেই যে আপনাকে মার্কস কেটে দিবে। ইন দ্য সেম ওয়ে আইএলটিএস লিসেনিং এ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তারা আপনি 40টা যে কোশ্চেন থাকবে এখানে, এই 40টা কোশ্চেনের মধ্যে 40টায় আপনি পারলে আপনাকে 9 দিয়ে দিবে, 9 আউট অফ 9। এখানে কিন্তু সে আপনাকে চাইলেও 0.5ও কম দিতে পারবে না। সুতরাং আপনি এখানে চাইলে ভালো একটা স্কোর করা সম্ভব। তো অন্যদিকে ধরেন স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর ডিপেন্ডস অন ইউর এক্সামিনার। যিনি আপনার খাতাটি দেখছে বা এক্সামিনার যে আপনার ইভালুয়েশনটি করছে, ওনার উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনার এই লেখাটা তার কেমন লেগেছে, আপনার স্পিকিংটা তার কেমন লেগেছে, আপনি কেমন লিখতে পারবেন, কেমন লিখতে পারবেন। এটা তাদের উপরে ডিপেন্ড করে, কিন্তু লিসেনিংটা টোটালি ডিপেন্ডস অন ইউ। আর লিসেনিং এক্সামটা আমরা যেটা বলি যে আপনার যেদিন এক্সাম থাকবে, যে ডেটে আপনি আইএলটিএস এক্সামে রেজিস্ট্রেশন করবেন, ওই ডেটে আপনি এক্সাম ভেন্যুতে যাওয়ার পরেই আপনি মূলত দেখবেন যে আপনার পাসপোর্ট এবং ক্যান্ডিডেট নাম্বার মিলিয়ে আপনি আপনার সিটে বসবেন। অ্যান্ড দেন আপনার সিটে বসার পরে আপনি আপনার যে বেঞ্চে দেখবেন যে একটা হেডফোন থাকে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা হেডফোন থাকে। অ্যান্ড এই হেডফোনটা যখন এক্সাম শুরু হবে, শুরুতে আপনার লিসেনিং টেস্টটা হবে। দ্যাটস ওয়াই হেডফোনটা যখন আপনার এক্সাম শুরু হবে তখন আপনাকে একটু চেক করে নিতে হবে হেডফোনটার সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটি আপনাকে দেখে নিতে হবে। এরপরে আহ, আপনি চেক করার পরে ওনাদেরকে যখন কনফার্ম করবেন, দেন তারা এক্সাম শুরু করবে। একজন সিঙ্গেল স্টুডেন্টও যদি কোনো ধরনের অবজেকশন দেয় যে না আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলেও কিন্তু এক্সাম শুরু হবে না। সুতরাং হেডফোনটা খুব ভালো করে চেক করে নিতে হবে। এরপরে আপনি আপনাকে তারা এক্সামের যে পেপার, সে পেপারটা দিবে। আপনাকে একটা আনসার শিট দেওয়া হবে। আনসার শিটটা কেমন হবে আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আনসার শিট।
এই যে এটা হচ্ছে আপনাদের আনসার শিট। এটা মূলত কেমব্রিজ বইয়ের লাস্টে দেওয়া আছে। এরকম একটা আনসার শিট দেবে 2 পেজের, এক পাশে লিসেনিং আর এক পাশে হচ্ছে রিডিং এর আনসার গুলো লিখতে হবে। আর শুরুতে আপনার নামটা এখানে লিখতে হবে, ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট নাম্বার তারা দিবে আপনাকে, সেন্টার নাম্বার, ডেট। জাস্ট এটা লেখার পরে দেন আপনার আনসার গুলাকে আপনাকে এই আনসার শিটে যে 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে এখানে লিখতে হবে। রিডিং এর ক্ষেত্রেও সেম, 2 পাশে লিখে দেন আপনাকে আনসার শিটে লিখতে হবে। তো আনসার শিটে আপনি আপনার ইনফরমেশনটা যখন ফিল আপ করবেন, দেন হচ্ছে করার পরে আপনার এক্সাম শুরু হবে। আপনাকে যে এক্সামের যে কোশ্চেন পেপারটা দিবে সেই পেপার থেকে আমাদেরকে মূলত শুরু করতে হবে। এখানে মূলত এক্সামের ক্রাইটেরিয়াটা কেমন হবে? ক্রাইটেরিয়াটা হবে তারা একটা কনভারসেশন দিবে, দেন সেই কনভারসেশন থেকে শুনে শুনে আপনাকে এখানে আনসার গুলাকে পিক করতে হবে আর লিখতে হবে। যার কারণে আমরা যদি একটু কনসেন্ট্রেশন এখানে দিতে পারি তাহলে কিন্তু ভালো একটা স্কোর এখান থেকে আমরা তুলতে পারি। আজকে আমরা এই লিসেনিং এর টোটাল 4টা পার্ট থাকে, 40টা কোশ্চেন, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 এবং 31 থেকে 40, 4টা পার্টে টোটাল 40টা কোশ্চেন থাকে। আজকে মূলত আমরা পার্ট 1-এ কোন ধরনের কোশ্চেন থাকে এবং কিভাবে আমরা সেটা সলভ করতে পারি সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুরুতেই বলা হয়েছে লিসেনিং পার্ট 1 কোশ্চেন 1 to 11। এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ নিচে যে নোটটা আছে এই নোটটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখন আমরা আসলে ধরেন কোন একটা সেমিনারে বা কোনো বক্তব্য যখন শুনতে যাই, আমরা যে নোট নিই, আমরা কি পুরো লাইন বাই লাইন লিখি নাকি ওই বক্তব্য বা সেমিনারের মূল বা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলাকে পিক করি? কি করি বলেন তো? আমরা এখানে মূলত করিটা কি? মাসুদ ভাই, কথা বলেন না কেন? আমার নেটে সমস্যা ভাই, নেট আসে যায়। আচ্ছা, যে আমরা কিন্তু নোট নেওয়ার সময় শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা নোট নিয়ে থাকি। এখন এখানে মূলত সেই ইম্পর্টেন্ট লাইন গুলা নোট আছে, অর্থাৎ এখানে যা যা আছে এর বাইরে তারা আরো অনেক কথাবার্তা বলবে, কিন্তু আমাদেরকে এই লাইনগুলা বা এই গ্যাপ গুলাকে ফিল আপ করতে হবে। আমরা যাতে তাদের কোশ্চেন গুলা সহজে ধরতে পারি এই জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা এখানে ফলো করব, যাতে করে এক্সামটা আমরা পুরোপুরি ভাবে ভালোভাবে ধরতে পারি। শুরুতেই আমাদের এখানে উপরে কালো কালি দিয়ে বোল্ড করে বড় করে বলা হয়েছে রাইট অন ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তার মানে আপনার যে আনসারটা হবে সেটা একটা ওয়ার্ডের, একটা নাম্বারের। তো আপনার কাছে যদি মনে হয় যে কোনোভাবে 2টা ওয়ার্ডের কোনো কিছু আপনি ক্যাচ করতে পাচ্ছেন, তাহলে আপনি ধরেই নেবেন যে এখানে আনসারটি হচ্ছে না, ভুল হচ্ছে। কারণ তারা উপরে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে এখানে যে আনসার গুলো হবে 1 থেকে 10 পর্যন্ত, এই আনসার গুলো একটা ওয়ার্ডের আনসার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস। চিলড্রেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস কি? আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়। ওয়ার্কশপ মিনস হচ্ছে সেশনস, যেমন ডিবেট ওয়ার্কশপ হয়, হ্যাঁ, এরপরে গানের ওয়ার্কশপ হয়, এরপরে ডান্সের ওয়ার্কশপ হয়, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়।
বিদেশে তাদেরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস দেখানো, যে কেমনে একটা গাড়ি তৈরি করতে হয়, এই যে গাড়ির ছোট ছোট ডেমো দেখিয়ে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এর উপরে তাদের ওয়ার্কশপ হয়, তাদেরকে আগ্রহী করে গড়ে তোলা হয় ছোট থেকে। এরকম একটা ওয়ার্কশপের বা এরকম একটা সেশন, কর্মশালা, সেখানে বাচ্চাদেরকে অ্যাডমিট করার ব্যাপারে কনভারসেশন হচ্ছে একজন গার্ডিয়ান এবং ওই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস এর একজন রিসিপশনিস্ট, তার সাথে এখানে কথোপকথন হচ্ছে। সো টিনি ইঞ্জিনিয়ার্স বা টাইনি ইঞ্জিনিয়ার্স, যাদের বয়স 4 থেকে 5 বছর, তাদেরকে তারা বলছে টাইনি ইঞ্জিনিয়ার্স। এবং তাদের অ্যাক্টিভিটিসটা কি, তারা কি কি কাজ করবে, এখানে বলা হয়েছে ক্রিয়েট এ কাভার ফর এন ড্যাশ সো দে ক্যান ড্রপ ইট ফ্রম এ হাইট। কোন একটা কাভার তৈরি করা হবে ফর এন সামথিং। এখন আমাদেরকে আসলে এই গ্যাপে কোন ধরনের আনসার হবে সেটা আমাদেরকে গেস করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। গ্যাপের আগে একটা এন আছে। এখন কোন গ্যাপের আগে যদি এন থাকে, সেই গ্যাপে সাধারণত কোন পার্টস অফ স্পিচ হয়, কেউ একজন বলেন তো। নাউন হয়। নাউন হয়, যেমন আই হ্যাভ আ পেন, ভেরি সিম্পল, আই হ্যাভ আ পেন, খালি এর পরে একটা পেন, তাই না? এরকম গ্যাপের আগে যদি এ বা এন থাকে, তাহলে ডেফিনেটলি সেই গ্যাপটায় প্রথমত একটা নাউন হবে, দ্বিতীয়ত সেই নাউনটা সিঙ্গুলার নাউন হবে নাকি প্লুরাল নাউন হবে। সিঙ্গুলার নাউন, আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে, ক্লাসে আমাকে কোঅপারেট করতে হবে। আচ্ছা, সিঙ্গুলার নাউন হবে। এখন এই গ্যাপের আগে যেহেতু এন আছে, এখানে যে সিঙ্গুলার নাউনটা হবে সেটা ভাওয়েল সাউন্ড যুক্ত কোনো নাউন হবে নাকি কনসোনেন্ট সাউন্ড যুক্ত কোনো নাউন হবে? হ্যাঁ, বাউল। ভাওয়েল, রাইট, একটা ভাওয়েল সাউন্ড যুক্ত নাউন হবে। তার মানে এই গ্যাপে যে আনসারটা হবে সেটা একটা ভাওয়েল সাউন্ড যুক্ত নাউন হবে। আচ্ছা, তাহলে আমরা এটা খুঁজবো। এখানে আরেকটা টুইস্ট আছে, যেমন তারা কিন্তু হুবহু বলবে না, ক্রিয়েট না বলে সে এখানে মেক বলতে পারে, এখানে বিল্ড বলতে পারে, ডিজাইন বলতে পারে, ঠিক আছে। কিন্তু এই যে এখানে টাইনি ইঞ্জিনিয়ার্স, 4 থেকে 5 বছর বয়স, তাদের অ্যাক্টিভিটিস কি হবে, ক্রিয়েট আ কাভার, কাভার শব্দটা তারা বলবে, তো এর আশেপাশেই তারা আনসারটা বলবে, এবং সেটা অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড যুক্ত সিঙ্গুলার নাউন হবে। দেন আমরা আসি টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য টলেস্ট সামথিং। তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে টু বিল্ড, তৈরি করতে, দ্য টলেস্ট কিছু একটা। টলেস্ট কোন পার্টস অফ স্পিচ? টলেস্ট কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। 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 হ্যাঁ, অ্যাডজেক্টিভ। টলেস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি হয় সাধারণত, লাস্টে যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন আমরা যদি বলি হি ইজ দ্য টলেস্ট বয়, তাই না, একটা নাউন noun হবে। হবে না? নাউন হবে। হ্যাঁ, এখানে একটা নাউন হবে। একটা জিনিস আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আহ, কোনো গ্যাপের আগে যদি এ বা এন না থাকে বা সামথিং, তাহলে সেখানে নাউন হবে, প্লাস হচ্ছে সেটি কাউন্টার নামে হয়। প্লুরাল নাউন হইতে পারে, তাই না? যে আবার এখানে যেহেতু দা আছে, এখানে সিঙ্গুলার নাউনও হইতে পারে, কারণ দা মানে তো নির্দিষ্ট করে বলে দিছে, তাই না? ওকে, এরপরে আসেন 3 নাম্বারটা, মেক আ ড্যাশ পাওয়ার্ড বাই এ বেলুন। আচ্ছা, এখানে গ্যাপের আগে এ আছে, তাহলে গ্যাপটাতে কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে।
এবং সেটা সিঙ্গুলার নাউন এবং কনসোনেন্ট সাউন্ড, তাই না? তো এতক্ষণ আমরা টাইনি ইঞ্জিনিয়ার্সদেরকে নিয়ে ইনফরমেশন ব্যাপারে আনসার গেস করলাম। আমরা জানি না, আমরা জাস্ট আনসার গুলা গেস করতেছি, আমরা মনে করো যে কিচ্ছু শুনি নাই। তারা কনভারসেশনের শুরুর আগে তারা কিন্তু আপনাকে এটা পড়ার জন্য একটা সময় দিবে। আপনার মনে হতে পারে যে ভাই আমরা এখন কখন পড়বো, আমার কি দিয়ে কি অবস্থা। তারা কিন্তু এটা পড়ার জন্য আপনাকে একটা সময় দিবে, সেই সময়ে এটা আপনি পড়ে নিতে হবে। এরপরে আসেন জুনিয়র ইঞ্জিনিয়ার্স। জুনিয়র ইঞ্জিনিয়ার্স যাদের বয়স 6 থেকে 8 বছর, তাদেরকে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেকশনে দেওয়া হচ্ছে। তাদের অ্যাক্টিভিটিস কি? তারা বিল্ড মডেল কার্স, তারা মডেল কার্স গাড়ি তৈরি করবে, ট্রাকস তৈরি করবে, and something learn how to program them so they can move. এখন আসেন build model cars, trucks and something, এই গ্যাপে কি হবে বলেন তো, কোনটা চয়েস কি হবে? এন্ডের আগে যত নাম আছে গ্যাপে একটা নাউন হবে এবং সেটা প্লুরাল নাউন হবে। কেন প্লুরাল নাউন হবে বলেন তো? এন্ডের পূর্বে সব প্লুরাল। হ্যাঁ, কারণ তার আগের যে দুইটা নাউন আছে আগে ট্রাক্স আছে। দুইটা প্লুরাল, আর আমরা জানি এন্ড দিয়ে যেটা যুক্ত হয় তার আগে যেই পার্টস অফ স্পিচ থাকে এন্ড এর পরেও একই রকম পার্টস অফ স্পিচ বসে। সো এখানে একটা প্লুরাল নাউন হবে। ওকে, এরপরে টেক পার্ট ইন আ কম্পিটিশন টু বিল্ড দ্য লংগেস্ট সামথিং, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানেও একটা নাউন হবে। এরপরে আসেন ক্রিয়েট আ শর্ট, এই যে এখানে বলা হচ্ছে লংগেস্ট ড্যাশ ইউজিং কার্ড অ্যান্ড উড, কার্ড অ্যান্ড উড দিয়ে কিছু একটা তৈরি করা হবে আর কি, যেটা লংগেস্ট। এখন তারা কিন্তু এখানে লংগেস্ট না বলে হাইয়েস্ট বলতে পারে, লার্জেস্ট বলতে পারে, টলেস্ট বলতে পারে, অনেক কিছু বলতে পারে, এরকম যে কোনো ফাংশন সে ব্যবহার করে। এরপরে আসেন 6 নম্বরে বলতেছে ক্রিয়েট আ শর্ট সামথিং। আচ্ছা, শর্ট এ আছে আর এখানে আছে শর্ট, শর্ট কোন পার্টস অফ স্পিচ বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরেও কি হয়, নাউন হয়, আমরা বলেছি। আর যেহেতু এখানে এ আছে অ্যাডজেক্টিভের আগে, তার মানে এই এ দ্বারা মূলত এখানে যে নাউনটা হবে সেটা সিঙ্গুলার নাউন বোঝাইতেছে, তাই না? জি। হ্যাঁ, তো কোন একটা মানে শর্ট কিছু একটা তৈরি করা হয়েছে স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে। এরপরে দেখেন এখানে বলা হচ্ছে বিল্ড, বিল্ড কোন পার্টস অফ স্পেস? ভার্ব। ভার্ব, ইয়েস। ভার্ব। এখানে কমা দিয়ে এখানে আরেকটা কি হবে, ভার্ব হবে নাকি? এন্ড প্রোগ্রাম, প্রোগ্রাম মানে হচ্ছে প্রোগ্রাম করা বাই হিউম্যানিট রোবট। ওকে, তাহলে এখানে একটা ভার্ব হবে। আচ্ছা, এরপরে আসি কস্ট ফর আ 5 উইক ব্লক, এখানে 50 ইউরোর কথা বলতেছে। এরপরে আসেন 8 নম্বর বলতেছে হোল্ড অন, এখানে একটা সরি হেল্ড অন, এখানে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে আমরা জানি একটা নাউন হয় ফ্রম 10 AM টু 11 AM। এখানে যেহেতু সময়ের কথা বলতেছে আর হেল্ড অন, এখানে হইতে পারে কোন একটা দিনের নাম হইতে পারে, আমরা জানি না কি বলবে। এরপরে লোকেশন, লোকেশনে বলছে বিল্ডিং 10A ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এখানে কোনো অ্যাড্রেস বলতে পারে। আর 10 নম্বর বলছে প্লেন্টি অফ, অফ হচ্ছে একটা প্রিপজিশন, আমরা জানি অফ প্রিপজিশনের পরে একটা নাউন হয়, নাউন হবে। তো এখানে একটা নাউন। তাহলে আমরা শুরুতে এই 1 নাম্বারটাতে আসি, আমরা এখন কনভারসেশন শুরু করব, দেখি তারা কি বলে। আমি চালু করছি, আপনারা শুনবেন। This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. শোনা যায়?
জি শুনে যাচ্ছি। Okay, so let's start. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, you have some time to look at questions 1 to 3. Children as young as that? Workshops in the school holidays? Sure. Cambridge 16, listening test 4. You will hear a number of different recordings. All the recordings will be played once only. The test is in 4 parts. You will have Test 1. Answer questions 1 to 3. Okay, Hello, children's engineering workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. okay, এখন তারা এই যে অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতেছে, ওকে? তার মানে তার বাচ্চার বয়স কত বলছে বলেন তো? 4 4 বছর। গুড। 4 বছর বয়স। এবং এই ভদ্রমহিলা বলতেছেন যে আমাদের টাইনি ইঞ্জিনিয়ার যে সেকশন সেটা মূলত 4 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের। ঠিক আছে? সো বলছে হোয়াটসঅ্যাপ ভাই একটা জি ভাই। কোশ্চেন ছিল। ওই যে আমাদেরকে যে 10 মিনিট টাইম দেওয়া হবে এক্সট্রা, এটা কি শুধু তখন অ্যান্সার লেখার জন্য? এটা কি হ্যাঁ, বললেন ওটা সেকশন শেষে এটা 10 মিনিট টাইম দেবে অ্যান্সার লেখার জন্য। আর এই যে এটা যখন চলবে এটা তখন কি আপনি কোশ্চেন পেপারে এই নোটগুলা নিতে পারবেন, আনসারগুলো লিখে রাখতে পারবেন। ঠিক আছে? কোশ্চেন পেপারে লেখা যাবে। আচ্ছা 10 মিনিট এটা কি পার্ট 1 এর জন্য আলাদা 10 মিনিট দিয়ে নাকি সবগুলো শেষে 10 মিনিট? না না না, সব মিলায়ে 10 মিনিট দিল শেষে। 40টা কোশ্চেন জাস্ট উঠানোর জন্য আনসার শিটে। ঠিক আছে? আচ্ছা তো আমরা তো মূলত এখানে তো শুনে সাথে সাথে লিখে ফেলতে হবে, আমরা তো আর শেষের 10 মিনিটে লিখবো না, তাই না? না না, আপনি তো শোনার সাথে সাথে লিখবেন ইয়াতে কোশ্চেন পেপারে, কারণ আপনি তো এটা ক্লিয়ার করে লিখবেন শেষের 10 মিনিট, বুঝেন নাই? এখানে কোশ্চেন পেপারে আপনি নোট আচ্ছা আচ্ছা, রাখবেন, হ্যাঁ বুঝতে পারছি। জি, জি, জি। আর শেষের 10 মিনিট আপনি কোশ্চেন পেপার থেকে তখন নিরিবিলি উঠাই আপনি সুন্দর করে হ্যান্ড রাইটিং সুন্দর করে লিখবেন, কারণ আপনি এখন তো একটা তাড়ার মধ্যে থাকবেন। এখন তো লিখতে গেলে অনেক কিছু ভুল হয়ে যাইতে পারে সরাসরি আনসার শিটে, আর ভুল হইলে তো আপনাকে আনসার শিট আর সেকেন্ড টাইম দিব না, তাই না? জি। জি। সুতরাং কোশ্চেন পেপারে আপনি নোট রাখবেন এবং শেষের 10 মিনিট যখন সময় দিব তখন সেটা আপনি আনসার শিটে উঠাবেন। ওকে? জি। সো তারা এখন এই যে অ্যাক্টিভিটিস নিয়ে কথাবার্তা বলবে, আমরা দেখি কি বলে। For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. তারা আনসার বলছে, ধরতে পারছেন কেউ? আরেকবার আসলে শুনেন। আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আরেকবার আমি চালু করছি। The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so কি করবে? রাউন্ড করে কি তৈরি করবে? অ্যান এগ বলছে। গ্রেট। ভাই নেটটা শুনি। কি বলছে? রাউন্ড এগ। শুনছেন এটা?
এটা মনে হয়েছে। আরেকবার চালু করছি, শুনেন। His workshop is for 4 to 5-year-olds. What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. ওকে, সে কি বলছে? ডিজাইন আ কভার অফ অ্যান এগ, নাকি? জি ভাই। জি, তাহলে এখানে এগ। এখন আসেন তো, 1 নম্বরে যদি এগ হয়, এগ কি একটা নাউন না? জি ভাই। সিঙ্গুলার নাউন। এখানে জি ওয়ার্ডের শুরুতে কি আছে? ই আছে, যেটা একটা কি ভাওয়েল সাউন্ড, তাই না? জি জি। মিলে? আনসার মিলে কিনা? হ্যাঁ ভাইয়া। মিলে। তাহলে আমরা 1 নম্বরে এখানে এগ দিব। 2 নম্বরে আসে কি বলে? টেক পার্ট ইন এ কম্পিটিশন। দেখেন, কম্পিটিশন শব্দটা সে বলবেই। হ্যাঁ, টু বিল্ড, সে বিল্ড না বলে অন্য কিছু বলতে পারে, ডিজাইন, মেক, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, এরকম অনেক কিছু বলতে পারে। ক্রিয়েট। আর টলেস্ট না বলে সে হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট, এরকম অনেক কিছু বলতে পারে। দেখি কি বলে। Well, sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high they can go. কি বলছে? হাইয়েস্ট টাওয়ার নাকি বলছে? নাকি তা কি একটা বলুন। হাইয়েস্ট টাওয়ার বলছে মনে হয়। হ্যাঁ, গুড। আরেকবার শুনেন, আমি আরেকবার চালু করি, হ্যাঁ? And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high Tower. they can go. হাইয়েস্ট টাওয়ার, জি তাই ভাই, না? টাওয়ার বলছি। টাওয়ার। টাওয়ারে বলছি। হ্যাঁ, গুড। তাহলে টলেস্ট না বলে সে কি বলছে? হাইয়েস্ট। হাইস্ট বলছি। হ্যাঁ, হাইয়েস্ট টাওয়ার। ঠিক আছে, সো এরকম দু একটা ওয়ার্ড তারা কিন্তু প্যারাফ্রেজিং করবে। ঠিক আছে, এখন আপনার কাছে মনে হইতে পারে, ভাই এইভাবে প্যারাফ্রেজিং করলে আমরা বুঝবো কেমনে? এন্ড এইটা বোঝার জন্যই মূলত আমাদের এখন প্র্যাকটিস করতে হইব। কিভাবে প্র্যাকটিস করবেন, কোথা থেকে করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। আগে আমরা এখান থেকে এই কনভারসেশন গুলো আগে শুনি। এরপরে মেক আর কিছু একটা, ঠিক আছে, বেলুন দিয়ে কিছু একটা তৈরি করবে। মেক না বলে তারা কি কি বলতে পারে? ডিজাইন, ক্রিয়েট, বিল্ড, অন্য কিছু বলতে পারে, মেকও বলতে পারে। দেখি কি বলে। Right. But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the ওকে, কি বলছে? ক্লিয়ার করে শোনা যায় নাই। আচ্ছা, আরেকবার শুনি। ডিজাইনে কার you'd be হ্যাঁ, আরেকবার শুনেন দেখি। amazed how high they can go. Right. But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, ডিজাইন এন্ড কার। কার, জি তাই না? বেলুনের কার বলছে, পাওয়ার্ড বাই বেলুন। বেলুন দিয়ে কার তৈরি করবে, তাই না? ওকে, এই যে এতক্ষণ আমরা টাইনি ইঞ্জিনিয়ার্স নিয়ে কথাবার্তা বলবো, এখন তারা জুনিয়র ইঞ্জিনিয়ার্স নিয়ে কথাবার্তা বলবে, তাই না? নাম্বার বয়স কত? 6 থেকে 8 বছর পর্যন্ত যাদের। মানে অ্যাক্টিভিটিস কি বলছে? বিল্ড মডেল কারস, ট্রাকস এন্ড সামথিং। হইতে পারে না, এই যে খেলাধুলার জন্য বিভিন্ন গাড়ি, তারপর ট্রাক, পশু পাখি, হ্যাঁ, এরকম অনেক কিছু থাকে না? গরু ছাগলের তো এরকম অনেক কিছু থাকে। এন্ড কি শেখানো হচ্ছে? লার্ন হাউ টু প্রোগ্রাম দেম সো দে ক্যান মুভ। এগুলা যাতে চলতে পারে কিভাবে, এটাও শেখানো হয়। তাহলে এখানে কোন একটা নাউন যেটা প্লুরাল নাউন হবে, দেখি কি বলে। and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, all this sounds perfect. Before you hear the এখানে আবার কিছুটা সময় সেই স্টপ থাকবে তারা,
আপনাকে পরের কোশ্চেন গুলো পড়ার জন্য আবার সময় দিবে 4 থেকে 10 পর্যন্ত। এখন যে টাইমটা চলছে এখন এটা সময় চলছে, এখানে প্রায় তারা আপনাকে 30 Now listen and answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So, presumably, she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি বলছে? অ্যানিমালস হ্যাঁ, অ্যানিমালস বলছে না? Animals. আচ্ছা ওকে, আর একবার শুনি, আমরা শুনে তারপরে আসি। Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. ওকে, মডেল কার্স, ট্রাকস এন্ড হাউ টু কনস্ট্রাক্ট অ্যানিমেলস, তাই না? জি জি অ্যানিমেলস এর কথা বলতেছে। আচ্ছা, অ্যানিমেলস তাহলে কি হিসেবে ব্যবহার করছে? প্লুরাল নাউন হয়েছে না এটা? অ্যানিমেলস হ্যাঁ প্লুরাল। প্লুরাল হয়েছে, যেহেতু আগের দুইটা প্লুরাল, সো আমরা বুঝাই ফেলতেছি যে এখানেও একটা প্লুরাল নাউন। ওকে ওকে, এরপরে আসি, টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড দ্য লংগেস্ট সামথিং। সো এখানে লংগেস্ট কিছু একটা তৈরি করার জন্য তারা কম্পিটিশনে যুক্ত হবে, দেখি কি বলে। And then they learn how they can program them and make them move. So, they learn a bit of coding. They do. They pick it up really quickly. We're there to help if they need it, but they learn from one another too. Right. And do they have competitions too? Yes, with the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. কি তৈরি বলছে? বিল্ড এ ব্রিজ। বিল্ড আ ব্রিজ। Bridge. গ্রেট, ইয়েস। আমরা আরেকবার শুনি। But they learn from one another too. Right. And do they have competitions too? Yes, with the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. That's ওকে, টু বিল্ড আ ব্রিজ, তাহলে কার্ড এন্ড উড দিয়ে তারা কি তৈরি করছে? লংগেস্ট ব্রিজ। ব্রিজ কি নাউন না? দিবে। আনসার কি মিলে? জি জি। এরপরে আমরা আসি, সে বলছে ক্রিয়েট আ শর্ট সামথিং। শর্ট কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে, বা শেখায় তাদেরকে স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে, দেখি কি বলে। sounds fun. I wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special animation software. You'd be amazed what they come up with. And কি বলছে? করতে পারে না? হতে পারে। আরেকবার শুনেন। wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it 5 মিনিট মুভি। মুভি, ইয়েস। মুভি। মুভি। তাহলে 5 মিনিট মুভি মানে কি? শর্ট মুভি, রাইট? শর্ট ফিল্ম। ইয়েস। তাহলে শর্ট না বলে সে কি বলছে? 5 মিনিটস বলেছে, তাই না? ওকে, তাহলে 5 মিনিটস মুভি বা শর্ট মুভি। মুভি একটা নাউন আমরা জানি। আচ্ছা, এরপরে কি বললাম যে এখানে একটা ভার্ব হইতে পারে, তাই না? বিল্ড সামথিং এন্ড ডেকোরেট, দেখি কি বলে। using special animation software. You'd be amazed what they come up with. And of course, that's something they can put on their phone
and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human, and they decorate it and program it so that it can move its arms and legs. কি বলছে আরেকবার শুনিয়ে Decorated, decorate, হ্যাঁ Can put on their phone and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human, and they decorate it and program it so that it প্রোগ্রামের আগে কি বলছেন decorated, ডেকোরেট ডেকোরেট ইয়েস ডেকোরেট তাই না সে বলছে বিল্ড আ রোবট বাই হিউম্যান এইড প্রোগ্রাম দিয়ে আর কি বলছে ডেকোরেট ইট এন্ড প্রোগ্রাম ইট ঠিক আছে তাহলে এখানে আনসার কি ডেকোরেট ওকে yeah, ওকে এরপর আসেন এখানে বলছে কস্ট ফর 5 উইক ব্লক 50 ইউরোর কথা বলতেছে আর এখানে আমরা হেল্ড অন মানে কি অনুষ্ঠিত হওয়া নাকি তাহলে এখানে কোন দিনের নাম হইতে পারে যেদিন সকাল 10টা অনুষ্ঠিত থেকে হয় 11টা পর্যন্ত তাই না অনুষ্ঠিত হয় হ্যাঁ আমরা একটু দেখি কি বলে 8 নাম্বার can move its arms and legs. Perfect. So, is it the same price as the tiny engineers? It's just a bit more, £50 for the 5 weeks. And are the classes on a Monday too? There used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. The classes are held in the morning from 10 to 11. Okay. কিবার বলছে বলেন তো Wednesdays, Wednesday. তার আগে একটা Wednesday. মানডে বলছিল কি মানডে বলে কি বলছে সে বলেন তো ওয়েডনেসডে শুরুতে মানডে বলছে না খেয়াল করেন নাই জি প্রথমে বলছি। মানডে বলছি হ্যাঁ প্রথমে মানডে বলছে কিন্তু পরে সে এটাকে ঘুরিয়ে আবার কি বলছে ওয়েডনেসডে বলছে তাই না জি কেমনে বলছে আমরা আরেকবার শুনি হ্যাঁ কি বলছে এখানে Perfect. So, is it the same price as the tiny engineers? It's just a bit more, £50 for the 5 weeks. And are the classes on a Monday too? There used to be, but we found it didn't give our staff enough time to clear. আচ্ছা সে বলছে যে এটা কি মানডে পার্ট দিয়ে তো সে বলতেছে যে আমরা এটাতে ইউজ টু ছিলাম কিন্তু আমরা ফার্স্ট সেশন আর সেকেন্ড সেশনের মধ্যে একটা গ্যাপ রাখতে চেয়েছি যাতে করে স্টাফরা একটু রেস্ট পায় যার কারণে এটা আমরা এখন কি বারে নিয়ে গেছি এখন বলতেছে দেখেন Clear up after the first workshop, so we moved them to Wednesdays. উই মুভ देम টু ওয়েডনেসডে Wednesday, তাহলে এখন আমরা ওয়েডনেসডেতে নিয়ে গেছি তাই না তাহলে এখন কি বারে হয় এটা হেল্ড অন ওয়েডনেসডে ফ্রম 10 am টু 11 am ফ্ল্যাট নাম্বার আনসার কি হবে Wednesday, Wednesday. Okay. এরপরে আসেন এরপরে আনসার কি এখানে কোন একটা লোকেশনের নাম বলবে তাই না আমরা বাড়ির অ্যাড্রেস বলি না যেমন 10A হ্যাঁ ধরেন বললাম ফ্রি স্কুল স্ট্রিট ঢাকা বা সামথিং এরকম কোন অ্যাড্রেস বলতে পারে The classes are held in the morning from 10 to 11. Okay. That's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry. Fradston. That's FRADSTONE. আচ্ছা তারা শুনতে স্পেলিং করে দিছে না ভাইয়া আমার একটু দিতে পারো আমার একটু দিতে পারো স্পেলিং তো থ্রিতে মনে হয় করে না শুধু এই জায়গায় না যেটা স্পেলিংটাই বলছে এটাই আনসার হবে হ্যাঁ আমি আরেকবার দিচ্ছি শুনে নাই Building 10A. There's a big FADSTONE. sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry. Fradston. That's FRADSTONE. And that's in... ওকে সো এই যে
এতক্ষণ যতগুলো আনসার বললো, কোন আনসারটা কি আমাদের কাছে অপরিচিত মনে হয়েছে বলেন তো? না না এই যে ভাইয়া। এগ, টাওয়ার, কার, অ্যানিমেলস, ব্রিজ, মুভি, ডেকোরেট, ওয়েনসডে, সবগুলো পরিচিত না আমাদের? শুধুমাত্র এখানে জি যে ভাই। আনসারটা আছে এটা তো কোনো একটা জায়গার নাম, ধরেন ইংল্যান্ডের কোনো জায়গার নাম। তাইলে এই জায়গাটার নাম তো আপনি না জানাটা বা স্পেলিংটা আপনার না জানাটা স্বাভাবিক, যার কারণে এটা একটু কঠিন। তো কঠিনটা তারা আবার স্পেলিং করে দেয়, কত ভালো মানুষ দেখছেন তারা। জি। এটা তো সবসময় করে না, জি, কয়েকটাতে করে, আবার অনেকগুলো করে না। কি হয়েছে? কি হয়েছে? স্পেলিংটা তো সবসময় করে না, যে প্যাসেজ ওয়ানে করে, যতটুকু দেখলাম আর কি। না, এটা তো পার্ট পার্ট ওয়ানেই তো তারা করবে, তাই না? অন্য জায়গায়, মানে কোন জায়গায় যেটা খুব আনকমন ওয়ার্ড, এরকম কোন ওয়ার্ড আইএলটিএস এর আনসারে হয় না। মানে মোটামুটি একটা লেভেলের স্টুডেন্টরাই তো আইএলটিএস দেয়। তো আপনাদের বা আমাদের কাছে একেবারে আনকমন কোনো ওয়ার্ড এরকমটা তারা আইএলটিএস এর কোনো আনসারে দেয় না, সেটা পার্ট ওয়ান হোক, ফোর হোক, থ্রি হোক। ঠিক আছে, এটা হচ্ছে আইএলটিএস এর সিস্টেম। এই জন্য এই মাথায় এটার একটু সহজ ভাবে নিতে হবে জিনিসটা, যে তারা আপনার পরিচিত ওয়ার্ডই দিবে। আচ্ছা, এরপরে আসেন 10 নম্বর কি বলছে, প্লেন্টি অফ ড্যাশ ইজ অ্যাভেলেবল। তো কি অ্যাভেলেবল আছে এখানে, তো আমরা দেখি। Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. কি বলছে আরেকবার শুনেন। And that's in So that- Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. plenty of plenty of আরেকবার শুনেন। Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. plenty of parking, right? plenty of parking available there. তো তাহলে plenty of parking is available, পার্কিং কি নাউন না ভাই? জি ঠিক, তাহলে plenty of parking এটা হচ্ছে পার্ট ওয়ান। এখন আপনি তাদের অনেক কথা বুঝেন নাই, কিছু কথা বুঝেছেন, আবার আমরা দুইবার করে তিনবার করে করে শোনাইছি বলে হয়তো আপনারা ধরতে পারছেন। এখন মেইন এক্সামে তো তারা একবার করেই চালু করবে, তাই না? আপনাকে তো সেকেন্ড টাইম কোনো সুযোগ দিবে না, দিবে কি? দিবে না। তাহলে এখন প্র্যাকটিসটা কেমন করতে হবে, এটা তো গুরুত্বপূর্ণ বিষয় নাকি? জি প্র্যাকটিস করার আসলে অপশন একটাই, সেটা হচ্ছে আপনাকে এই যে এখানে যে বইগুলো আছে, পার্ট ওয়ান, কেমব্রিজের পার্ট ওয়ান, লিসেনিং এর পার্ট ওয়ান গুলা হচ্ছে সব থেকে সহজ। সব থেকে সহজ কোনটা? 1 থেকে 10 পর্যন্ত পার্ট ওয়ান। এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে এখানে 10টার মধ্যে যাতে 10টাই কনফার্ম করতে পারি আমরা। এখন কিভাবে কনফার্ম করব, তাদের কথা আমরা বুঝি না, অনেক কথা স্পষ্ট থাকে এই সেই। কেমব্রিজ বইয়ের একদম লাস্টে এই যে, যেমন আমি এটা 16 নাম্বার বই, কত নাম্বার পেজে আমি বলে দিচ্ছি, এই যে পেজ 2, এই যে 98 নাম্বার পেজে দেখেন, এখানে বলা হয়েছে অডিও স্ক্রিপ্ট, দেখছেন? জি জি, তারা যে এতক্ষণ যে কথাগুলো বললো না, প্রত্যেকটা কথা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা আছে। এই যে দেখেন, হ্যালো চিলড্রেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস, oh hello I wanted some information about the workshop in the school holidays, দেখছেন সবগুলো আছে না? এই যে দেখেন, cover that goes round an
এগ, আবার এখানে বলেছিল হাইয়েস্ট টাওয়ার, তাই না? এরপরে এখানে বলেছিল কি কার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এখানে বলেছিল অ্যানিমেলস, ব্রিজ, মুভি, তাই না? এরপরে ডেকোরেট, এরপরে এই যে ওয়েন্সডে, এই যে পারস্টোন, ঠিক আছে, পার্কিং। সো এখানে তারা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিসকে স্ক্রিপ্ট আকারে লিখে দিয়েছে। ওকে, আমাদের এখন কাজ হচ্ছে আগামী 2 দিনে আপনি এই অডিও স্ক্রিপ্ট মিনিমাম 10টা অডিও স্ক্রিপ্ট শুনবেন। 10টা না, আরো বেশি, 20টা শুনলেই ভালো, 20টা শুনবেন। এখন কথা হচ্ছে কোথায় পাবেন এই অডিও স্ক্রিপ্ট গুলা? এই যে ভেরি সিম্পল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে গেছেন, দেখা যায় ইউটিউব দেখা যায়। আমার জি, দেখা ইউটিউবের যাচ্ছে। ইয়া কি দেখতে পান আপনারা? এখানে জি, গিয়ে সার্চ দেখা যাচ্ছে। আইএলটিএস 16 লিসেনিং টেস্ট 1, এই যে এটা আপনি সার্চ দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে টেস্ট চলে আসবে। এই যে এখানে টেস্ট গুলো আছে, দেখছেন? টেস্ট 1, এই যে আপনি টেস্ট 1 সার্চ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। তাইলে একদিকে হেডফোনে আপনি মোবাইলে এটা ছাড়বেন, এই যে চিলড্রেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপস এর এটা। Okay? আমি এতক্ষণ আপনাদেরকে এখান থেকে শোনাচ্ছিলাম, এটা এখান থেকে আপনারা ছাড়বেন। এই যে এখানে available. Quite an outcome. Sometime in each department. Observe আর এই যে আপনাকে যে স্ক্রিপ্টটা যে দেখাইলাম, এই যে এখানে এই স্ক্রিপ্টটা মিলাইবেন। তাহলে তারা কিভাবে হ্যালো শব্দটা বলছে, কিভাবে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এই শব্দগুলা তারা কিভাবে কিভাবে বলছে, সেটা আপনি বারবার শোনার মাধ্যমে হ্যাবিচুয়েট হবেন। এটা কিন্তু একবার, দুইবার, 5বার শুনে হবে না, এটা আপনাকে অনেকবার শুনতে হবে, কয়েকবার শুনতে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়তে হবে। তো প্রত্যেকদিন মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা শুধু এই লিসেনিং শুনবেন, ঠিক আছে? এবং সব থেকে কার্যকারী হচ্ছে এই যে নিউজ পেপার, এই নিউজ বা ডকুমেন্টেশন বা হচ্ছে মোটিভেশনাল স্পিচ, এগুলো তো শুনে ঠিক আছে, এটা ইফেক্টিভ কাজে আসে। সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে এই যে অডিও স্ক্রিপ্ট দেখা আর তাদের এই কনভারসেশন শোনা। যদি এটা খুবই বোরিং কাজ, কিন্তু অসাধারণ ভাবে আপনার ইফেক্টিভ একটা ওয়ে। আমার কথা কি ক্লিয়ার? ঠিক আছে। জি ভাই। আগে কি নিজে প্র্যাকটিস করে ফেলবো, তারপর হচ্ছে দ্বিতীয়বার ইয়েস script ইয়েস দেখবো, ইয়েস, এমনটা আগে বলছেন? এটা নিজে ট্রাই করবেন যে কয়টা আপনার হয়, ঠিক আছে? আগে একটা আপনি কি নিজে টেস্ট দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এবার আপনি চলে যাবেন, যে এই যে শুনবেন যে আপনি যে ধরতে পারলেন না তারা কি ক্লু দিয়েছিল, কিভাবে বলেছিল, তারপরও আপনি ধরতে পারেন না, এটা খুঁজে বের করবেন, মিলাইবেন। এই মিলাইতে গিয়ে মিলাইতে মিলাইতে আপনার এটা ওদের ওই কনভারসেশনের ওই ওয়ার্ডের এক্সেন্ট, প্রনাউন্সিয়েশনের সাথে আপনি হ্যাবিচুয়েট হবেন। এটা কিন্তু এমন না যে আপনি একটা দুটা শুনলেই হ্যাবিচুয়েট হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকমটা না। এটা একটা স্কিল, এই স্কিলটা আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। সুতরাং আপনি আগামী পরশুদিন ক্লাসের আগে, আমাদের ক্লাস যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি, পরবর্তী ক্লাসের আগে আপনি মিনিমাম 20টা কনভারসেশন শুনবেন। এটা কিন্তু বেশি না, 5-7 মিনিট করে পার্ট 1, শুধু পার্ট 1 শুনবেন, আপনি যেন আবার পুরা শুনতে যাবেন না, এখন শুধু পার্ট 1, জি ভাই। শুধু পার্ট 1, এক একটা 5 মিনিট করে। তার মানে আপনি যদি 10টা শুনতে যান একদিনে,
এই 50 মিনিট লাগবে হয়তো। আর যদি এটা 3 বার শুনেন তো 3 ঘন্টা সময় দিলে আপনার শোনা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি 6 ঘন্টা দেন তো 6 বার শোনা যাবে। তোমরা যে বাড়ি নিয়ে যাও, বাড়ি কোথা দিয়ে দাও? এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, ওকে? জি, এখন আপনারা আসেন যে এই প্র্যাকটিসের যে ওয়েটা বললাম, কোনো কিছু মাথায় না নিয়ে আসা, চোখ বুঝে খালি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইমপ্রুভ হবেই, না হওয়ার কিছু নাই, ঠিক আছে? জি, কারো কোনো বিষয় এখন কথা থাকলে বলতে পারেন। আজকের এই ক্লাসের উপর কারো কোনো কথা আছে? না ভাই, ঠিক আছে ভাই। আসলে ভাই বুঝছেন ক্লাস জি ভাই, ইনশাআল্লাহ বুঝছি ভাই। কেমনে কেমনে আনসার গুলা বাইর করতে হয়, আনসার গুলা কিভাবে গেস করতে হয়, এগুলা বোঝা যায়। ইনশাআল্লাহ ভাই, এগুলো মনে হয় যে ভাই আমরা যদি ওরা কি বলে এটা বুঝতে পারি, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়া অসম্ভব Yes, হবে না ভাই। এই জন্য তাদের ওই প্রনাউন্সিয়েশন এন্ড এক্সেন্টের সাথে হ্যাবিচুয়েট হওয়ার জন্য আপনাদেরকে অডিও স্ক্রিপ্ট শুনতে হবে, মানে মিলাইতে হবে আর জি ভাই, শুনতে হবে। একটাই হচ্ছে সব থেকে ঠিক আছে ভাই। ইফেক্টিভ ওয়ে, বুঝছেন কিনা ভাই? জি ভাই। নাইম ভাই, বোঝা গেছে? আচ্ছা, শাহজাহান ভাই কি ঠিক আছে ভাই। অবস্থা? শাহজাহান ভাই, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আব্বাস আলী ভাই, জি ভাই, বুঝতে পেরেছি। শুক্রিয়া। ওবায়দুল্লাহ ভাই, জি ভাই, বুঝতে পারছি। শুক্রিয়া। কোনো সমস্যা থাকলে কিন্তু জানাবেন। আচ্ছা, মোহাম্মদ আসিম ভাই, আসিম ভাইয়ের যদি কোনো মোটামুটি বুঝতে প্রবলেম পারছি। থাকে আপনি আমাকে সরাসরি পার্সোনালি নক দিবেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। ওকে, তো এখানে যাদেরই কোনো প্রবলেম থাকবে ক্লাসের বাইরেও আমাকে পার্সোনালি নক দিয়ে সেটা শেয়ার করবেন, ওকে? জি, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে শেষ করি, আমরা আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মিট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।